ইঁদুরের একটা বাচ্চা আমি খুঁজে পাইতেছি না, এটা পালায় গেছে। এখানে দুইটা বাচ্চা এখন আছে। ও বাবা, আচ্ছা আমাকে একটু দেখাইতে দাও, একটু দেখাইতে দাও। কথা আপনার খালি পাথরেই পাথর, এই যে দেখেন, দেখছেন, বোঝা যাইতেছে খাবারটার মধ্যে খালি পাথরই মিশ্রিত আছে, অন্য কোনো উপকরণ আমি খুঁজেই পাইতেছি না। তো আমরা কিভাবে আশা করি যে এই খাবার খাওয়ায়া, এই মিক্সড খাবার খাওয়ায় আমাদের কবুতর ভালো রেজাল্ট করবে? যে আপনার টাকা দিয়ে তো ভাই পাথর কিনবো না, কিনবো? আপনি কিনবেন টাকা দিয়ে পাথর কিনবেন? আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? দর্শকবৃন্দ, এই যে মুরগির বাচ্চাগুলো দেখতেছেন, ঠিক আছে, এদের জন্য আসলে আমি আজকে বাজার থেকে একটা মিক্সড খাবার কিনে নিয়ে আসি। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমি দেখতেছি যে এদের খাওয়ার পিছনে মূল আগ্রহ হচ্ছে ধান খাওয়ার পিছনে, আর আমি যে মিক্সড খাবারটা থরে আসলে দিচ্ছি, এই খাবারটাতে বর্তমানে এই গম খাওয়ার পিছনে বেশি আগ্রহ। গম আর ধানের ব্যাপারে এদের আগ্রহটা বেশি। এদের আপনার ডাবলি, ছোলা এগুলোর প্রতি খুব একটা আগ্রহ নাই। তো আমি আজকে একটা মিক্সড খাবার কিনে নিয়ে আসি, এবং মিক্সড খাবারটা কিনে নিয়ে আসার পরে আমি একদম অবাক হয়ে যাই। কেন অবাক হয়ে আপনাদেরকে একটু দেখাই। এই হচ্ছে সেই মিক্সড খাবারটা। আমি এই খাবারটা 2 কেজি কিনে নিয়ে আসি। আমার কাছ থেকে এই খাবারটা দাম, ও বাবা, আচ্ছা আমাকে একটু দেখাইতে দাও, একটু দেখাইতে দাও, আমাকে একটু দেখাইতে দাও। দেখছেন, আমার দেখানোর সুযোগ দেন। আচ্ছা যাই হোক, আমি একটু উঠা দাঁড়াই, নাইলে আর আমার দেখাইতে দিবে না। এই যে দেখেন, এই খাবারটা আমি কিনে নিয়ে আসার পরে দেখি যে এই খাবারের মধ্যে আপনার বেশিরভাগই হচ্ছে পাথর, ডাইরেক্ট পাথর। এই যে দেখেন পাথর, দেখছেন? আমি একটু একটা জায়গায় দাঁড়ায় দেখাই, তাহলে সুবিধা হবে। এই যে খাবারটা, হ্যাঁ, আমি পাথর দেখাই আপনাকে, কি পরিমাণে পাথর আছে। এই যে দেখেন পাথর, একেবারে ডিরেক্ট পাথর। এই যে পাথর, এই যে পাথর, ঠিক আছে, এই যে পাথর। তার মানে সোজা কথা, এখানে 1 কেজি খাবারে মিনিমাম 250 গ্রামের মতো পাথরই আছে। 250 গ্রামের মতো পাথর। এটা কি আপনারা বুঝতেছেন? আপনার খালি পাথরেই পাথর। এই যে দেখেন, দেখছেন, বোঝা যাইতেছে খাবারটার মধ্যে খালি পাথরই মিশ্রিত আছে, অন্য কোনো উপকরণ আমি খুঁজেই পাইতেছি না। এই খাবারের মধ্যে আছে ধান আছে, ঠিক আছে, গম আছে, তারপর আপনার কালি মটর আছে, আর আছে হচ্ছে পাথর, আর কিছু আপনার এই যে ভুট্টা, এই ডাবলি দিয়ে রাখছে কিছু। আর আমি আরো কিছু এলিমেন্ট দেখলাম, যে এলিমেন্টগুলো অলরেডি আধা পচা। এই যে দেখেন, দেখছেন, এখানে ডাবলিটা দিছে, ডাবলিটা টোটালি খাওয়া, পোকায় খাওয়া ডাবলি, দেখছেন? এই যে দেখেন, পোকায় খাওয়া ডাবলি। তো আমরা কিভাবে আশা করি যে এই খাবার খাওয়ায়া, এই মিক্সড খাবার খাওয়ায় আমাদের কবুতর ভালো রেজাল্ট করবে? এই মিক্সড খাবার কেনা মানে হচ্ছে কবুতরকে আসলে আলটিমেটলি বিষ খাওয়ানো ছাড়া আর কিচ্ছু না। কারণ এটার মধ্যে যত খাবার আছে সবগুলো নিম্নমানের খাবার দেওয়া। তো আমার এখানে একটা কথা হচ্ছে যে আমি বলতেছি না যে সব দোকানে এই ধরনের খাবার বিক্রি হয়, আমি এটা একবারও বলতেছি না, কিন্তু আপনারা খাবারটা কেনার আগে এইভাবে দেখে নেবেন। যদি খাবারের মধ্যে কোনো পুষ্টিমান না থাকে, তাহলে কিন্তু কবুতর আলটিমেটলি সুস্থ থাকবে না, অসুস্থ হবে, এটাই স্বাভাবিক। যে আপনার টাকা দিয়ে তো ভাই পাথর কিনবো না, কিনবো? আপনি কিনবেন টাকা দিয়ে পাথর কিনবেন? টাকা দিয়ে পাথর কিনে কি কবুতরকে খাওয়াবেন আপনারা বলতেছেন? তো এখন কথা হচ্ছে যেটা, যে আপনারা যে কোনো মিক্সড খাবার খাওয়ানোর আগে এভাবে চেক করে নেবেন। আচ্ছা যাই হোক, এটা ছিল হচ্ছে আমাদের আপনার লোকাল কেনা একটা মিক্সড খাবার। এখন আমরা একটু দেখবো হচ্ছে আমার যে বাসায় থরে যে মিক্সড খাবারটা খাওয়াইতেছি, ওটার কি অবস্থা। ওটাতেও কি এরকম অবস্থা? আমি আসলে এইভাবে মনোযোগ দিয়ে দেখি না, ওইটা দেখি আসেন একটু। তো এই মিক্সড খাবারটা বর্তমানে আমি আসলে থরে দিচ্ছি। এটাতে কি আছে দেখি, এটাতে কি পাথর আছে নাকি নাই? এটাতে আছে বাজরা আছে, ঠিক আছে। এটাতে এই ভুট্টাটার অবস্থা এরকম কেন? এই যে দেখেন, না এইটা হয়তো রিপিট খাবার তুলছে, যে কারণে একটু ময়লা লেগে আছে। না, এই খাবারটা কিন্তু একদম ফ্রেশ। দেখেন, একটা পাথরের দানা বা কোনা কিচ্ছু নাই। আর আমি আসলে থরের ঘরে এই খাবারটা খাওয়াইতেছি, এর মধ্যে আসলে গম নাই, গম ছাড়া খাবার, ঠিক আছে। এর মধ্যে বাজরা আছে প্রচুর পরিমাণে, ডাবলি আছে, ভুট্টা আছে, সবুজ মটর আছে, কালি মটর আছে। তো মোটামুটি আসলে এই না, আমি ভাবছিলাম এইটারে দেখে ভাবছিলাম মনে হয় একটা পাথর পেয়ে গেছি, পরে দেখলাম না, পাথর আসলে নাই। তো যাই হোক, আপনারা এই ধরনের কবুতরকে খাবার খাওয়ানো থেকে বিরত থাকবেন। আর আমাদের ইঁদুরগুলার কি অবস্থা আসেন একটু দেখি। ইঁদুরের একটা বাচ্চা আমি খুঁজে পাইতেছি না, এটা পালায় গেছে। এখানে 2টা বাচ্চা এখন আছে। আর এগুলা সারাদিন ঘুমায় আর রাত্রেবেলা বাইরে হয় ঘুরতে, রাত্রেবেলা ঘুরে বেড়ায়, রাত্রেবেলা এদিক ওইদিক যায়, ঠিক আছে। আপনার এই খাঁচার উপর দিয়ে এদিকে ঘুরতে থাকে। তো এখন আমার এই বাচ্চাটার আসলে কি হবে, আর একটা বাচ্চা কোথায় হারায় গেল আমি জানি না, কিন্তু আমি ওকে আর খুঁজে পাচ্ছি না আসলে। হ্যাঁ,
ওকে অনেকবার দেখছি কিন্তু আমি দেখতেছি না, আশেপাশে কোথাও দেখতেছি না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।